সুধী দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় প্রশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন থেকে। আপনাদের সাথে থাকছি আমি নিশা মুনতাসির। দর্শক, আপনারা জানেন আমরা দূরপাঠে অনুষ্ঠানটি করে থাকি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স কিংবা প্রশিক্ষণের মাধ্যমে, যেন আপনারা ঘরে বসে স্বাবলম্বী হতে পারেন। বরাবরের মতো আজও আমরা নতুন একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের কোর্সের বিষয় নির্ধারণ করা হয়েছে অর্নামেন্ট বক্স, এবং আমাদের আজকের কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে থাকছেন মোখলেসুর রহমান, ওনার অফ হেরিটেজ ইকো প্রোডাক্টস। ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আমরা কোর্সে যাব, তবে তার আগে দর্শকদেরকে বলে নেই। দর্শক, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি আমি বলে দিচ্ছি 58312754 অথবা 58312509। এছাড়াও আমরা এখন আমাদের দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্ট থেকে সরাসরি লাইভে রয়েছি। আপনারা চাইলে সেখানেও কমেন্ট করতে পারেন। দর্শক, আমি আর দেরি করব না, আমরা কোর্সে ফিরে যাব। ভাই, আমরা তো আজকে করছি অর্নামেন্ট বক্স। আমাদের উপকরণ কি কি লাগছে? হ্যাঁ, এই অর্নামেন্ট বক্স করতে যে টুলস এবং র ম্যাটেরিয়ালস লাগবে সেটার সাথে সর্বপ্রথম আমি পরিচয় করে দিচ্ছি। যে টুলসগুলো আমরা যদিও লাস্ট ক্লাসে দেখেছি, তবে তারপরও আমাদের যেসব শিক্ষার্থীরা আসলে ক্লাসটি জয়েন করতে পারেনি লাস্ট ক্লাসটা, তাদের উদ্দেশ্যে আপনি আবার বিস্তারিত বলে দিন। হ্যাঁ, এখানে আমরা যেটা দেখাচ্ছি, আমাদের এই কোর্সটা সম্পূর্ণ আমাদের জুট এবং ডেনিম ফেব্রিক্স দিয়ে আমরা বিভিন্ন কাজ করে দেখাচ্ছি, এবং এর সাথে আমাদের খুব বেশি ভারী যন্ত্রাংশের প্রয়োজন নেই, কিছু হালকা পাতলা টুলস দিয়ে এই কোর্সগুলো আমি করছি। যে টুলসগুলো দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করছি সেই টুলসের সাথে পরিচয় করে দেব এবং র মেটেরিয়ালসের সাথে পরিচয় করে দেব। যে টুলসগুলো আমাদের লাগছে, একটা এন্টি কাটার, যেহেতু আমরা বোর্ড দিয়ে জিনিসগুলো করছি, বোর্ডগুলো কাটার জন্য একটা এন্টি কাটার লাগবে, একটা কেঁচি লাগবে, একটা স্কেল লাগবে, একটা হাতুড়ি লাগবে, এবং দাগানোর জন্য একটা পেন বা পেন্সিল যে কোনো একটা কিছু হলেই হবে। এবং যে র মেটেরিয়ালসগুলো আমাদের লাগবে সেই র মেটেরিয়ালসগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের বোর্ড লাগবে। এখানে যে আমরা বোর্ডটা ব্যবহার করছি সেই বোর্ডটা হলো 24 আউন্সের বোর্ড আমরা ব্যবহার করছি, এবং এখানে ফোম লাগবে। অর্নামেন্ট বক্সের আমাদের যে উপরের যে অপশনটা আছে, ঢাকনার অপশনটা আছে, ওখানে হ্যান্ডফিলের জন্য আমরা একটা ফোম ব্যবহার করব। আপনি যে বলেছেন 24 রাউন্ডসের যে বোর্ড, তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, বোর্ডটা বিভিন্ন। এখানে কোন ধরনের বোর্ডটা ইউজ করছেন? আমরা এখানে 24 আউন্সের বোর্ড ব্যবহার করছি, 18 আউন্সের এবং 6 আউন্সের তিনটা বোর্ড আমরা ব্যবহার করছি। এবং কোথায় কোন বোর্ডটা যাবে আমি যখন কাজ করব তখন সেটা বলে দেব যে কোথায় কোন বোর্ডটা যাচ্ছে। আমাদের যেহেতু এটা পেস্টিংয়ের কাজ, এখানে আমাদের আঠা লাগছে, দুধ আঠা বা রাবার গাছের কাজ, এটা লাগবে। আমাদের জুট ফেব্রিক্স লাগবে, আমরা এখানে জুট ফেব্রিক্স রাখছি, এবং ইনারের জন্য বা ইন্টারলাইলিনের জন্য আমরা কটন কাপড় রাখছি। এবার আমি প্যাটার্নের সাইজটা বলে দেব। জুট যে ফেব্রিক্সটা, এটা তো সব শপে কি अवेलेबल পাওয়া যাবে? হ্যাঁ, এটা সব শপে অ্যাভেলেবেল পাওয়া যাবে না। জুটের জন্য আলাদা কিছু দোকানই রয়েছে, সেই দোকানগুলোতে গেলে এই জুট ফেব্রিক্সগুলো পাওয়া যাবে। যেমন জেডিপিসিতে পাওয়া যাবে। ওখানে জেডিপিসি ছোট উদ্যোক্তাদের জন্য বিশাল একটা সাপোর্ট দিয়ে থাকে, গভর্নমেন্টের ওটা একটা সেল সেন্টার। ওখানে যদি কেউ চায় গেলে 1 গজ জুট ফেব্রিক্স কিনতে পারবে, একটা রানার নিতে পারবে, 1 গজ জিপার নিতে পারবে। এটা একদম খুচরা রেটেই তারা রাখে। হ্যাঁ, খুচরা রেটেই তারা রাখে। এটা তো আপনি ঢাকার কথা বলছেন। আমাদের ঢাকার বাইরে যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে কিভাবে এটা খুব সহজে এটা জুট ফেব্রিক্সটা ঢাকা থেকেই তাদেরকে সংগ্রহ করতে হবে, ঢাকার বাইরে থেকে এটা নেওয়ার কোনো জায়গা নেই। আপনি বলতে চাচ্ছেন ঢাকার বাইরে এই ফেব্রিক্সটা अवेलेबल না, ঢাকা থেকে নিতে হবে, এবং এই দোকানগুলোর নাম্বার নিলে তারা কুরিয়ারের মাধ্যমে তারা অনলাইনে এটা নিতে পারবে। ওকে, এবার আমি চলে যাচ্ছি প্যাটার্নে। আমরা যে ওভাল শেপের যে এখানে অর্নামেন্ট বক্সটা করছি, এই ওভাল শেপের অর্নামেন্ট বক্সটার জন্য আমাদের যে উপরের যে ওয়ালটা আছে সেটা লাগবে 16 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এবং ভিতরে ইনারের যে অপশনটা আছে সেটা লাগবে ওর থেকে 1 ইঞ্চি ছোট লাগবে, 15 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এবং আমাদের ঢাকনার যে অপশনটা আছে এটা 16 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। এবার আমরা যদি এর চেয়ে বড় সাইজের বক্স বানাতে চাই, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে মাপগুলো আমি বলে দিচ্ছি। আমরা যে ওভাল সাইজের যে প্যাটার্নটা কেটে নিয়েছি, এখানে এই মাথা থেকে এই মাথা যে ব্যাসটা হবে ঠিক ততটুকু পরিমাণ বোর্ড নিলেই হবে। এই মাথা থেকে আমাদের এখানে আমরা ইঞ্চি টেপ দিয়ে মেপেছি, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের আছে 16 ইঞ্চি। হ্যাঁ, এই তলার প্যাটার্নটা যতটুকু হবে, ঢাকনার উপরের অংশের প্যাটার্নটা যতটুকু হবে, এই ব্যাসটা মেপে নিয়ে ঠিক ততটুকু আমাদের প্যাটার্ন করলেই হয়ে যাবে ছোট বড়র ক্ষেত্রে। আমি এবার দুধ আঠা ঢেলে নিচ্ছি। সেক্ষেত্রে আমরা তো আজকে এখানে একটা ওভাল শেপের বক্স তৈরি করছি। আমরা তো এখানে চাইলে স্কয়ার, রাউন্ড শেপ চাইলে তো যে কোনো শেপে আমরা করতে পারি। আমরা চাইলে ওভাল শেপ, আমরা স্কয়ার,
আমরা ত্রিভুজ আকৃতির বিভিন্ন শেপে আমরা করতে পারি। এখানে সেক্ষেত্রে হচ্ছে হার্ডবোর্ডগুলো সেম ভাবেই কেটে নিতে হবে। আমাদের এখানে ইন্টারলাইলিনের যে অপশনটা আছে, আমরা এখানে 3টা বোর্ড ব্যবহার করছি। আমরা সব সময় একটা কাটিং করি, কাটিং যেটা করব সেটার জন্য আমরা 24 আউন্স, যেটা আমরা ফোল্ড করব সেটার জন্য 18 আউন্স, এবং আরেকটা তলার ঢাকনার নিচে যে ফোল্ডটা যাবে সেটার জন্য 6 আউন্সের বোর্ড আমরা নির্ধারণ করেছি। এখানে এই যে 3 ধরনের আমরা বোর্ড নিলাম, এটার কারণ কি? এটার কারণ যে আমরা 24 আউন্সের বোর্ড দিয়েই করতে পারি, কিন্তু 24 আউন্সের বোর্ডটার দাম বেশি। সেক্ষেত্রে আমরা যদি বিভিন্ন রকমের বোর্ড ব্যবহার করি সেক্ষেত্রে এটার দাম কম, আমাদের অর্নামেন্ট বক্সটার দামটাও কমে আসবে। আর আমরা যদি 24 আউন্স দিয়েও করতে পারবো সবগুলো, কিন্তু 24 আউন্স দিয়ে করতে গেলে সেক্ষেত্রে দামের তারতম্য হবে এবং বক্সের একটু প্রাইসটা বেড়ে যাবে। সুন্দর করে আঠা দিয়ে নেব। সেজন্য আমরা আসলে চাচ্ছি যে আমাদের বক্সটা তৈরিতে যেন খুব কম খরচ হয়, যেন কাস্টমারের সাধ্যের মধ্যে থাকে। এটা মুছে নিব সব সময় নিচের জায়গাটা। বোর্ড দেখতে পাচ্ছি, তিনটার প্রাইস তো তার মানে হচ্ছে 3 রকম। তিনটার প্রাইস 3 রকম। আমাদের 24 আউন্স যেটা আছে সেটা হলো পার পিস বোর্ড 50 টাকা, আমাদের যেটা 18 আউন্স আছে সেটা 33 টাকা, এবং আমাদের যেটা 6 আউন্স আছে সেটা পার পিস বোর্ড 8 টাকা। আচ্ছা, 8 টাকা পার পিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে কেউ যদি চায় 6 আউন্সের যে বোর্ডটা ওইটা দিয়ে হচ্ছে অর্নামেন্ট বক্সটা তৈরি করবে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? 6 আউন্সের বোর্ড দিয়ে তৈরি করা সম্ভব না, কারণ এটা থিকনেস অনেক পাতলা, এটা দিয়ে হবে না। এটা আমরা নিয়েছি শুধু ঢাকনার নিচের যে ফোল্ডটা করব, নিচের যে কাঁচা অংশটা আমরা ঢেকে দিব সেটার জন্য। ওখানে মোটা বোর্ড আমরা দিতে পারবো না, যা শুধু ওই অংশটা জন্যই আমরা 6 আউন্সের বোর্ডটা ব্যবহার করব। তবে আপনি কোন ধরনের বোর্ডটা প্রিফার করছেন এই অর্নামেন্ট বক্সের ক্ষেত্রে? আমি বলবো 24 আউন্স এবং 18 আউন্স, এই দুটো বোর্ড। ওকে, যদি কেউ চায় শুধু 18 দিয়ে করবে সেটাও করতে পারে। আমরা আগে কাপড়ের উপর হচ্ছে আঠা দিয়ে নিয়েছি, তারপর বোর্ডে আঠা দিয়ে তারপরে আমরা সুন্দর করে লাগিয়ে নিব। এখানে হচ্ছে দুধ আঠা ব্যবহার করছি। হ্যাঁ, দুধ আঠা ব্যবহার করেছি। আমাদের 24 আউন্সের যে বোর্ডটা আছে সেটা আমরা কাটিং করে নিব, এটা ফোল্ড করার দরকার নেই। আমরা যখন গতকাল ফাইল ক্যাবিনেট করেছিলাম সেখানেও আমরা যে তলার যে দুইটা অংশ ছিল, একটা আমরা কাটিং করেছিলাম এবং একটা ফোল্ড করেছিলাম। এখানেও আমরা তলার যে দুইটা অংশ আছে একটা আমরা কাটিং করব এবং একটা ফোল্ড করে নিব। এই যে দুধ আঠা ব্যবহার করছেন, এটার প্রাইস বাজারে কত পড়তে পারে? আমরা যে দুধ আঠা এখানে ব্যবহার করছি এটা 180 টাকা লিটার পড়বে বাজারে। হ্যাঁ, পার লিটার, এটা লিটার ধরে বিক্রি হয়। ওকে, কেউ যদি চায় যে এখানে দুধ আঠার পরিবর্তে অন্য কোনো ধরনের আঠা ব্যবহার করবে সেক্ষেত্রে পারবে কিনা? কেউ যদি চায় যে এখানে দুধ আঠার পরিবর্তে অন্য আঠা ব্যবহার করবে সেক্ষেত্রে সলিউশন আঠাটা ব্যবহার করতে পারে। যে কোনো হার্ডওয়্যারের দোকানে এটা अवेलेबल। আর কোনো আঠা ব্যবহার করা যাবে না, হয় দুধ আঠা ব্যবহার করতে হবে অথবা সলিউশন আঠা ব্যবহার করতে হবে। তবে সলিউশন আঠার ক্ষেত্রে একটা জিনিস, আমরা সিনথেটিক কাপড় দিয়েও সলিউশন আঠাটা ব্যবহার করতে পারবো, কিন্তু দুধ আঠার ক্ষেত্রে আমরা কটন কাপড় ছাড়া দুধ আঠাটা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, দুধ আঠা হচ্ছে তার মানে আমাদের সিনথেটিক কাপড়ের সাথে আমরা ইউজ করতে পারছি না। সিনথেটিক কাপড়ের সাথে আমরা দুধ আঠাটা ইউজ করতে পারবো না। কিন্তু আমরা যদি সলিউশন আঠাটা নিই সেক্ষেত্রে আমরা সিনথেটিক কাপড় এবং কটন কাপড় দুটাতেই ইউজ করতে পারবো। সেক্ষেত্রে এই যে দুধ আঠা, এটা কি শুধু ঢাকায় अवेलेबल নাকি সব জেলাতে আমাদের শিক্ষার্থী যারা রয়েছেন খুব সহজেই পেয়ে যাবেন? দুধ আঠাটা আমাদের ঢাকাতে अवेलेबल, এটা মালিটোলাতে, বংশাল মালিটোলাতে পাওয়া যাবে। আর আমাদের সলিউশন আঠা যেটা, এটা যে কোনো জেলা শহরের হার্ডওয়্যারের দোকানে সব জায়গায় এটা পাওয়া যাবে, এটা अवेलेबल। আঠাটা পাওয়া যাচ্ছে না, দুধ আঠাটা সব জায়গায় পাওয়া যাবে না। তবে দুধ আঠাটা আমাদের জন্য সাশ্রয় কারণ এটার দাম কম, কিন্তু সলিউশন আঠাটার দাম অনেক বেশি। সলিউশন আঠাটা যদি আমরা 1 নাম্বারটা নিতে যাই সেক্ষেত্রে এটা পার লিটার 300 টাকা করে পড়ে যাবে। পার লিটার। ওকে, এই যে দুধ আঠা যেটা দেখছি এটা কি এক ধরনেরই হয়ে থাকে নাকি এটাও বিভিন্ন কোয়ালিটির হয়? এটাও বিভিন্ন কোয়ালিটির হয়, এটাও দামের তারতম্য হয়। তবে এই আঠাটার ভিতরে পানি মিশিয়ে কাজ করা যায়। অনেক সময় দোকানদাররাও এটার মধ্যে পানি মিশিয়ে এটা বেশি কম দামে বিক্রি করে থাকে। ওকে,
টেনে টেনে সুন্দর করে তো ফোল্ড আপনি করব। হচ্ছে সেক্ষেত্রে পানি মিশানো আঠাটা কিনেছেন নাকি নরমাল না, যেটা আমরা এখানে যেটা রয়েছে? কিনছি পানি মিশ্রিত বাদে আঠাটা। আমরা এটার মধ্যে পানি মিশিয়েও কাজ করি। আমরা যখন আচ্ছা। কাপড়ে দিই তখন আমরা পানি মিশিয়ে কাজ করি। যখন আমরা সরাসরি বোর্ডের সাথে দিই তখন আমরা পানি মেশানো বাদেই কাজ করি। কারণ পানি মিশ্রিত আঠা বোর্ডে দিলে বোর্ডটা যেহেতু কাগজের, এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিঁড়ে যাওয়ার রয়েছে। সম্ভাবনা থাকে। এবার আমাদের এখানে আরেকটা ইনারের অংশ আছে, ইন্টারনাল লাইনের অংশ আছে, এটাও আমরা করে নিব। আমরা যে কোনো কাজ করার আগে ইনারের সাইডটা আগে করে নিব, তারপরে উপরের অংশটা করব। ওকে। আমরা যখনই কোনো বক্স করব আমরা তখনই এই আমরা যে ইনারের কাপড়গুলা যে অংশটা আগে এখানে করে নিব। ব্যবহার করছি, এই যে কাপড়টাতে এখন আঠা লাগালাম, এটার মাপটা কত? এটা যে আমরা আঠা লাগাইলাম, এখানে আমরা ইনারের যে বোর্ডটা আছে এটা 15 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেওয়া আছে আমাদের। আর আমাদের যে কাপড়টা আছে, কাপড়টা সবসময় ওর থেকে আরও 1.5 ইঞ্চি বাড়তি নিব আমরা। আচ্ছা। এটাতেও সুন্দর করে আমরা আঠা আমরা দিয়ে তো নিব। হচ্ছে এই অর্নামেন্ট বক্সে খুব সুন্দর জুট ফেব্রিক্স ইউজ করছি। আমরা চাইলে তো কি অন্য কোনো ধরনের ফেব্রিক্স ইউজ করতে পারবো কিনা? হ্যাঁ, ভেলভেটের কাপড় হ্যাঁ, অথবা হ্যাঁ। কটন, আমরা সিনথেটিক। আমরা চাইলে যে কোনো ফেব্রিক্সই ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে ডিজাইনটা আরও সুন্দর হবে। এবং জুটের সাথেও আমরা যে কোনো কম্বিনেশন করতে পারি। আমরা জুটের সাথে ভেলভেট কিংবা জুটের সাথে ডেনিম, যে কোনো কম্বিনেশনে আমরা জুটের সাথেও করতে পারবো। ওকে। তো সুন্দর করে আমরা বসিয়ে নিলাম। আমরা হচ্ছে যেই সাইজের বক্সটা আজকে করছি, এটার প্রাইস বাজারে কত পড়তে পারে? আমরা যে সাইজের বক্সটা আমরা এখানে করছি, এটার বাজারে প্রাইস 250 টাকা। আপনার খরচ হচ্ছে কত টাকা? এটা আমরা 150 টাকার মধ্যেই করে ফেলতে পারবো, 150-এরও কম পড়বে। তবে লাভ তো খুব বেশি একটা হচ্ছে না। না, সীমিত লাভ হচ্ছে। লাভ বেশি হচ্ছে না। 150 টাকার একটা জিনিস 250 টাকা, তারপরেও 100 টাকা লাভ থাকছে আমাদের। আচ্ছা। সময় কতটুকু লাগছে একটা অর্নামেন্টস বক্স তৈরি করতে? এটা সময় আমাদের 25 থেকে 30 মিনিট সময় লাগবে একটা অর্নামেন্ট বক্স তৈরি করতে। মানে আমাদের বেশি একটা সময় লাগছে না আসলে। বেশি একটা সময় আমাদের লাগবে না। প্রথমে আমরা দুইটা সাইড ফোল্ড করে নিব। আমরা বোর্ডটা কাপড়ের ঠিক মাঝখানে দিয়েছি। মাঝখানে না, আমরা মাঝখান থেকে একটু নিচে দিয়েছি। আচ্ছা, এটা কি কোনো মাপ আছে নাকি? এটার মাপ আছে, কারণ বক্সটা যখন ঢাকনা আটকাবে তখন এখান থেকে 1/2 ইঞ্চি বের হয়ে থাকবে, সেজন্য ওইটা অপোজিট পাশেও আমাদের ফোল্ড হতে হবে, নাই বোর্ডটা দেখা যাবে। সেজন্য আমরা এক পাশে বেশি নিয়েছি আর এক পাশে কম নিয়েছি। এটা যেহেতু নিচে চলে যাবে, তাই এখানে আমাদের বেশি নেওয়ার দরকার নেই, কিন্তু এই পাশটা দেখা যাবে, সেজন্য এই পাশে আমরা বেশি কাপড় নিয়ে আমরা ফোল্ড করে নিয়েছি। এটা যখন আমরা বক্সের মধ্যে ঢোকাবো তখন এই কাঁচা অংশটা আর বোর্ডটা আর বের হয়ে থাকবে না। দুই পাশে আমরা ফোল্ড করে নিয়েছি। দুই পাশে আমরা ফোল্ড করে নিলাম। এবার এটা আমরা রেখে দিলাম। এবার আমরা উপরের অংশটা করে ফেলবো। আমাদের এখানে যে কাটিং যে বোর্ডটা আছে, এটা সাইড দিয়ে আঠা দিব আমরা। চারপাশে হচ্ছে আমরা দুধ আঠা লাগিয়ে নিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমরা দুধ আঠাটা লাগিয়ে নিব। এই যে হচ্ছে অর্নামেন্টস বক্সগুলা, এগুলার বাজারের চাহিদা কেমন, কি মনে হয় আপনার? এটার বাজারে চাহিদা ব্যাপক চাহিদা। আমরা যখন বাণিজ্য মেলা করি, আমাদের অর্নামেন্ট বক্স প্রচুর চলে। আমরা প্রায় 1000-1200 অর্নামেন্ট বক্স তৈরি করে আমরা সেগুলো বিক্রি করে ফেলি। 1000-1200? হ্যাঁ, 1000 থেকে 1200 আমাদের মেলার জন্য অর্নামেন্ট বক্স তৈরি করি এবং সেগুলো বিক্রি হয়ে যায় আমাদের মেলাতে। এবং যেহেতু এগুলো দামেও খুব একটা বেশি না, মেলাতে যারাই আসে বিশেষ করে মেয়েরা, তারা একটা অর্নামেন্ট বক্স নিয়ে যায়। আপনার তৈরি করা কোন সাইজের অর্নামেন্টস বক্স আসলে বেশি সেল হয়েছে? আমরা যে অর্নামেন্ট বক্সটা তৈরি করি, আমরা বিভিন্ন সাইজের করি। আসলে এটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে, তারা কোন সাইজটা পছন্দ করে। কোন সাইজটা আসলে বেশি বাজারে চলে? অর্নামেন্ট বক্সটা আসলে খুব বড় বাজারে যায় না, একটু ছোট সাইজের জিনিসই বেশি যায়। অনেক বড় সাইজের অর্নামেন্ট বক্সটা সেল কম হয়। আচ্ছা, আমরা একটা সুন্দর করে টেনে টেনে লাগিয়ে ফেলবো।
অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা খুব হ্যাঁ, সুন্দর একটা শেপে একটা চলে ওভাল আসছে। শেপে এটা চলে আসছে। এবার উপরের অংশটাতে আমরা আঠা দিয়ে নিব। যেহেতু জুট ফেব্রিক্স দিয়ে এটা র্যাপিং করব, তাই আমরা পুরো বক্সটাতে আঠা দিয়ে নিব। আঠা দেওয়ার আমরা তো সময় জানি যে আপনার তো একটা পেজ রয়েছে, তো আপনার পেজে হচ্ছে আসলে আর আপনার তৈরি করা কোন কোন প্রোডাক্ট হচ্ছে তৈরি করা হয় ওখানে, কোন কোন আসলে প্রোডাক্ট সেল আমাদের হয়? বিভিন্ন জিনিস তৈরি হয় আমাদের ওখানে, বিশেষ করে ব্যাগ আইটেমটা বেশি যায়। বিভিন্ন লেডিস ব্যাগ, জেন্টস ব্যাগ, অফিস ব্যাগ, আচ্ছা, এই ওগুলা কি সব আইটেমগুলো হাতের কাজের ব্যাগ? এই আইটেমগুলো বেশি যায়। হাতের কাজ ছাড়া হাতের কাজের বাদেও আছে, আচ্ছা, সব ধরনের ব্যাগই যায়। তাহলে তো হচ্ছে আপনার যে পেজ রয়েছে ওখানে আরো অনেক কর্মী রয়েছে। হ্যাঁ, অনেক আপনার কর্মী কর্মীরাই রয়েছে, এসব কাজ করে থাকে। কর্মীরা এইসব কাজ করে থাকে। আচ্ছা, এখানে যে জুটের ফেব্রিক্সটা আছে, ফেব্রিক্সটাতেও আমরা সুন্দর করে আঠা দিয়ে নিব। তবে আঠা দেওয়ার সময় সাবধান, যেন কাপড়টা ভিজে অপর পাশে আঠাটা উঠে না যায়। এত বেশি দেয়া যাবে না, অল্প পরিমাণে অল্প পরিমাণে দিতে হবে, খুব বেশি পরিমাণে আঠা দেওয়া যাবে না। ওকে, আমরা তো আসলে খালি হাতে কাজ করছি, এই যে দুধ আঠা, এটা আসলে কতটা সেফ? এটা আসলে হাতে লাগলে কোনো ক্ষতি হয় না। এটা আমরা দীর্ঘদিন ধরেই করছি, আমরা কখনো এটা সাইড ইফেক্ট পাই নাই, কোনো ক্ষতি হয় না এটা। আমরা আজকে শিখছি অর্নামেন্ট বক্স। ভাই, এখন আমরা কি করছি? হ্যাঁ, আমরা এখানে যে অর্নামেন্ট বক্সটা আছে, আমরা এখানে উপরের যে ওয়ালটা আছে সেটা লাগিয়ে নিয়েছি, এবং এখানে যে জুট ফেব্রিক্স আছে আমরা আঠা দিয়ে রাখছিলাম বিরতির আগে। এবার এটা এখানে র্যাপিং করব। একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ফেব্রিক্সটা যখন লাগাবো আমরা এক সাইড একটু ফোল্ড করে নিব। ফোল্ড করে না নিলে এখানে যে কাঁচা অংশটা আছে সুতা উঠবে, সেটা খারাপ দেখা যাবে, অড দেখা যাবে। এবার যার কারণে হচ্ছে আমরা ওই অংশটা ফোল্ড করে নিব। এবার আমরা সুন্দর করে কাপড়টা মেরে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কাপড়টা আমরা কাপড়ের ঠিক মাঝখানে হচ্ছে হার্ডবোর্ডটা দিয়েছি এবং দুই পাশে হচ্ছে ফোল্ড করার জন্য একটু কাপড় রেখেছি। ফোল্ড করার জন্য আমরা কাপড় রেখেছি। এবার এখানে সাইড ফোল্ডটা মিলানোর জন্য আমরা বাড়তি 1/2 ইঞ্চি কাপড় রেখে এখানে কেটে নিব। কেটে আমরা এখানে এই ফোল্ড এবং এই ফোল্ডটা মিলিয়ে দিব। আমরা হচ্ছে জয়েন করার আগে এখানে ফোল্ড করে নিয়েছি। জয়েন করার আগে ফোল্ড করে নিয়েছি, এবং এই মাথাটাও আমরা এই ফোল্ডের সাথে সুন্দর করে মিলিয়ে দিব। আচ্ছা, এই যে অর্নামেন্ট বক্সগুলো টেকসই কেমন হতে পারে, কি মনে হয় আপনার? এই অর্নামেন্ট বক্সগুলো অনেক টেকসই, কারণ এগুলো যেহেতু বোর্ড দিয়ে তৈরি হচ্ছে এবং জুট দিয়ে তৈরি হচ্ছে, এটা হাত থেকে পড়ে গেলেও ভাঙার কোনো সম্ভাবনা নেই। এবং এটা যদি আমরা যত্ন করে রাখি, অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো। এবার সুন্দর করে টেনে টেনে আমরা ফোল্ড করে দেব। ভিতরের দিকে এবং বাহিরের দিকে দুই দিকে আমরা ফোল্ড করে দিব। যদি কেউ চায় যে এটা জুট ফেব্রিক্স দিয়ে করবে না, ভেলভেট দিয়ে করবে, সেটাও করতে পারে। সেক্ষেত্রে এই দুধ আঠাই তো ব্যবহার করবে। সেক্ষেত্রে দুধ আঠা বা সলিউশন আঠা দুইটাই ব্যবহার করতে পারে। তবে ভেলভেট দিয়ে করলে ওটা যেহেতু একটু সিনথেটিক টাইপের, পিছলা টাইপের, ওখানে দুধ আঠাটা লাগবে না, ওখানে আমাদের সলিউশন আঠাটা ব্যবহার করতে হবে। এবং নিচেও আমরা সুন্দর করে টেনে টেনে ফোল্ড করে দিব। আমরা তো চাইলে আরো গর্জিয়াস করার জন্য বক্সের উপরে খুব সুন্দর করে স্টোন লাগিয়ে দিতে পারি। তারপর আবার বাজারে দেখা যায় যে এই টাইপের অর্নামেন্টস বক্সগুলোতে খুব সুন্দর ছোট ছোট মিরর লাগানো থাকে। সেক্ষেত্রে আমরা চাইলে তো এখানে মিররও তো লাগাতে পারবো। আমরা চাইলে মিরর লাগাইতে পারবো, স্টোন লাগাইতে পারবো, মানে যে কোনো ভাবে সে যেভাবে চায় সেভাবে সে এটা অর্নামেন্টেশন করতে পারবে। চাইলে হাতের কাজ যদি কেউ অ্যাড করতে চায় সেটাও করতে পারবে। সেক্ষেত্রে মিরর লাগানোর ক্ষেত্রে হচ্ছে সেম আঠাই তো ব্যবহার করবে। মিরর লাগানোর ক্ষেত্রে সেম আঠা ব্যবহার করবে না। মিরর যে আমরা যেটা ব্যবহার করব সেটার ক্ষেত্রে আমরা ফেভিকল আঠাটা ব্যবহার করব। এটা মিররের ক্ষেত্রে এটা লাগবে না। এখানে আমাদের যে তলাটা আছে, তলাটা এখন এখানে বসিয়ে দিব।
যেহেতু কাঁচা অংশটা আমাদের দেখা যাচ্ছে এই সাইড দিয়ে, এখানে ফোল্ড করা। অলরেডি কিন্তু আমাদের নিচের অংশটা হয়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি আমাদের নিচের অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটারও পিছন সাইডে আঠা লাগিয়ে দুইটা সাইড আমরা সাইডে আঠাটা লাগিয়ে দিচ্ছি, বোর্ডের উপর কিন্তু লাগাচ্ছি না। হ্যাঁ, সাইডেও আমরা আঠা লাগাবো, বোর্ডের উপরে না লাগালেও হবে, চাইলে লাগাইতে পারে, তবে না লাগানোটাই ভালো। কারণ আমরা যখন এখানে কাপড় পেঁচিয়েছি, এখানে যখন ফোল্ড করছি, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমরা যদি এখানেও আঠা লাগাই, এখানেও আঠা লাগাই, তাহলে এই জায়গাটা দেবে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা ওখানে আঠাটা না লাগানোটাই ভালো। মাঝখানের জায়গাটা স্কিপ করেছি। হ্যাঁ, আমরা সুন্দর করে বাড়ি দিয়ে লাগিয়ে দিব। এবার আমাদের যে ইন্টারলাইনিংয়ের যে অংশটা আছে, এখানে যে কাঁচা অংশটা দেখা যাচ্ছে, আমরা এটা ঢেকে দিব এই ইন্টারলাইনিংটা দিয়ে। সেক্ষেত্রে আমরা এখানে আঠা দেওয়ার ক্ষেত্রে এখানে যে বোর্ডটুকু বের হয়ে আছে, এটুকুতেই আঠা দিব, তার বেশি দিব না। কারণ উপর থেকে কালো কাপড়টা দেখা যাবে। আমরা যদি উপরেও আঠা দিই, তাহলে সে আঠাটা বাইরে থেকে দেখা যাবে। এটা হচ্ছে আমাদের ইনারটা। এটা ইনারের অংশটা আমাদের। স্টোন আর হচ্ছে মিরর লাগানোর পর আমার মনে হয় আসলে এই বক্সগুলোর প্রাইস আরো বেড়ে যাবে তখন। হ্যাঁ, সেক্ষেত্রে এটা আরো গর্জিয়াস হবে এবং দেখতেও আরো সুন্দর লাগবে। এটা সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিব। আমাদের কোনো দর্শক যদি চায় যে আসলে এই ব্যবসাটা শুরু করবে, সেক্ষেত্রে কত পুঁজি নিয়ে আসলে যদি কেউ এটা শুরু করতে চায়, খুব অল্প পুঁজিতেই এই ব্যবসাটা শুরু করতে পারবে। কারণ আমরা এখানে কিন্তু খুব মেশিনের দরকার হচ্ছে না, যে মেশিনগুলো অনেক দামি। হালকা পাতলা কিছু টুলস দিয়েই কিন্তু আমরা এই পুরা কোর্সটা করছি। এখানে একটা কেঁচি, একটা এন্টি কাটার, একটা হাতুড়ি, এগুলো বাজারে কিন্তু তেমন উপকরণ লাগছে না। এগুলোর দামও কিন্তু বাজারে খুব একটা বেশি না। তাই আমরা যদি কোনো দর্শক এটা শুরু করতে চায়, তাহলে খুব কম দামের মধ্যে এটা শুরু করতে পারবে। 1.5 থেকে 2,000 টাকা পুঁজির মধ্যে এটা শুরু করা সম্ভব। 1.5 থেকে 2,000 টাকা হলে এনাফ। 1.5 থেকে 2,000 টাকা হলে এটা এনাফ, এর বেশি আর দরকার পড়বে না। এটা সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে দিব। আমাদের ভিতরের অপশনটা কমপ্লিট হয়ে গেল। এখানে অংশটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঢাকনার অংশটা করব। এখানে আমাদের এই কাপড়টা এখানে বেশি ফোল্ড করার কারণ এই দিক থেকে দেখা যাচ্ছে এই অংশটা। আমরা যদি এটা অল্প করে ফোল্ড করতাম, তাহলে এদিক থেকে বোর্ডটা দেখা যেত। সেজন্য আমরা এই সাইডটাতে কাপড় বেশি রাখছিলাম, একদিকে কাপড় কম রেখেছিলাম। এবার আমাদের যে ঢাকনার অংশটা আছে, আমরা এবার ঢাকনার অংশটাতে চলে যাব। এটারও ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে আমরা আঠা দিয়ে নিব। এই বোর্ডগুলো হচ্ছে এই শেপ করে আসলে আমরা আগে ওই মাপ অনুযায়ী কেটে নিয়েছি। মাপ অনুযায়ী আমরা কেটে নিয়েছি, একটা প্যাটার্ন করে প্যাটার্ন ধরে সেই অনুযায়ী আমরা কেটে নিয়েছি। এখানে ঢাকনার জন্য যে আরেকটা অংশ আছে, সেটাও আমরা নিচ দিয়ে আঠা দিয়ে নিব। এই আঠাটা চিকন করে দিতে হবে। আমরা আসলে স্যাম্পল যেটা দেখতে পাচ্ছি, হুবহু আরেকটা সেম ভাবে বানাচ্ছি। সেম টু সেম আমরা ওখানে যেটা আছে এটাও সেম কম্বিনেশনে এবং একদম ওই রকমই বানাচ্ছি। আমরা এখন আমাদের ঢাকনাটা করছি। এখন আমরা আমাদের ঢাকনাটা করব। এটা এক সাইড থেকে জয়েন্টটা দিব আমরা। এবার ঢাকনার
চতুর্দিকে আঠা দিব, আঠা দিয়ে আমরা ওখানে যে জুটের আরেকটা কাপড় আছে সেটা দিয়ে এটা র্যাপিং করে দিব। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে রেড ইউজ করছি, রেড ইউজ করলেও পারি, যদি কোনো কন্ট্রাস্ট দিতে চাই সে কন্ট্রাস্ট ফেব্রিক্সটাও আমরা দিতে পারবো। আমরা যেমন এখানে কাঠালি কালার বা গোল্ডেন কালারের একটা ফেব্রিক্স ইউজ করছি। এটা তো হচ্ছে আমাদের জুট ফেব্রিক্স। এটা জুট ফেব্রিক্স এবং জুটের ভিতরেও আপনার বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। কটন কাপড়ে যেমন বিভিন্ন কালার পাওয়া যায়, সেম টু সেম কালার জুট ফেব্রিক্সের মধ্যেও পাওয়া যায়। আচ্ছা, সব কালারগুলো আমরা কটনের সব কালারগুলো জুটের মধ্যেও আমরা পেয়ে যাব। এই যে জুট যে ফেব্রিক্সগুলো ওগুলো কি আপনি গজ হিসেবে কিনে নিয়েছেন? হ্যাঁ, জুটের যে ফেব্রিক্স এগুলো আমরা গজ হিসাবে কিনে থাকি। এগুলো 170 টাকা গজ। জুট কটন যেটা আমরা এখানে ব্যবহার করছি 170 টাকা গজ হিসাবে আমরা এগুলো কিনে থাকি। এবার এখানে যে ফেব্রিক্সটা আছে এটাতেও সুন্দর করে আঠা দিয়ে নিব। আঠা দেওয়ার সময় খুবই সাবধান, বারবারই বলছি, যেন ভিজে উল্টা পাশে আঠাটা উঠে না যায়। আমরা কি চাইলে জুটের উপর হচ্ছে হ্যান্ড পেইন্ট করতে পারবো কিনা? হ্যাঁ, জুটের উপরে হ্যান্ড পেইন্টটা অনেক ভালো যায় এবং অনেকেই এটা করে, খুব ভালো যায় এটা জুটের উপরে হ্যান্ড পেইন্ট। সেক্ষেত্রে আসলে হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে কোন ধরনের রংটা আপনি ভালো মনে করছেন? হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে সবসময় একটু লাইট কালার, ডিপ কালার না, যেহেতু হ্যান্ড পেইন্টটা হচ্ছে এটা কি লিকুইড কালার ব্যবহার করবে নাকি পাউডার যে কালার আছে? হ্যাঁ, হ্যান্ড পেইন্টের কালারই আলাদা আছে, ওটা কিনতে পাওয়া যায়। ওই আচ্ছা এমনি ফেব্রিক্সে যেটা ব্যবহার করে এখানেও সেটাই করবে। আচ্ছা, এটা আমরা উপরের দিকে 1/2 ইঞ্চি রাখবো এবং ভিতরের দিকে কাপড়টা বেশি রাখবো। আমরা ভেতরে কিন্তু কাপড় বেশি রাখছি, কারণ এখানে যে বোর্ড 15 ইঞ্চি বোর্ড আছে এই কাপড়টা দিয়ে টোটালটা ঢাকা লাগবে। ফোল্ডিং এর জন্য আমরা আসলে ফোল্ডিং এই এর জন্য, অংশটা রেখেছি। হ্যাঁ, টোটাল বোর্ডটা ঢাকা লাগবে। যদি টোটাল বোর্ডটা না ঢাকে ওই দিক দিয়ে কাগজের বোর্ডটা দেখা যাবে এবং দেখতে খারাপ আর লাগবে। এখানে আমরা বাড়তি কাপড়টা কেটে নিয়েছি। ফোল্ডের জন্য আমরা যতটুকু কাপড় লাগে রেখে বাটটা কেটে ফেলে এখানে সুন্দর করে জয়েন করে দেব এবং জয়েন্টটা এমনভাবে করতে হবে যেন বোঝা না যায় যে ফেব্রিক্সটা এখানে জয়েন্ট পড়ছে। আচ্ছা, আমরা এখানে সুন্দরভাবে করলাম। এটা যখন আমরা ফোল্ড করব এটা বোঝার কোনো উপায় থাকবে না যে এই জায়গা ফোল্ড হয়েছে। ওকে, নিচের অংশটা আমরা এখন ফোল্ড করে হ্যাঁ, দিচ্ছি। এবার উপর থেকে আমরা টেনে টেনে ফোল্ড করব। ফোল্ডের সময় অবশ্যই টেনে টেনে ফোল্ড করতে হবে যেন লুজ না থাকে। আর ফোল্ডটা যদি সুন্দর না হয় তাহলে জিনিসটার ফিনিশিংটাও সুন্দর আসবে না। এবার নিচের দিকেও আমরা সুন্দরভাবে টেনে টেনে ফোল্ড করে ফেলবো। আচ্ছা, সেক্ষেত্রে আমি আসলে দেখতে পাচ্ছি ঢাকনা আর হচ্ছে আমাদের যে অর্নামেন্টস বক্সটা ওইটার মাপ দুইটা কিন্তু খুব একিউরেট রাখতে হবে। অ্যাকুরেট রাখতে হবে। যদি এটা ছোট বড় হয় তাহলে জিনিসটা মিলবে না এবং ফিনিশিং আসবে না, ঢাকনাটা ওর মধ্যে বসবে না। একদম উপরের ওয়াল এবং ঢাকনা একদম সেম টু সেম মাপ। আমাদের বক্স আর ঢাকনার মাপটা একদম সেম। একদম সেম। এবার ভিতরের যে কাঁচা অংশটা দেখা যাচ্ছে এটা আমরা যাতে দেখা না যায় এখানে আঠা দিয়ে নিব। আচ্ছা, আঠা দিয়ে এখানে যে আরেকটা অংশ আছে এটাও আঠা দিয়ে নিব। ইনারটা, হ্যাঁ, ইনারটা আসলে আঠাও কিন্তু তেমন আমাদের লাগছে না, খুব অল্প পরিমাণ আঠা খুব লাগছে। অল্প পরিমাণ আঠা লাগছে। এবার এটা ভিতরে চাপ দিয়ে আমরা বসিয়ে দিব। অলরেডি কিন্তু আমাদের ঢাকনা ভিতরের শেষ হয়ে অংশটাও গিয়েছে। আমাদের শেষ। এবার উপরের যে অপশনটা আছে এই অপশনটার কাজ করব। উপরের অপশনটাতে হচ্ছে আমরা আবার রেড কালার হচ্ছে জুট ফেব্রিক্সটা হ্যাঁ, দিচ্ছি। রেড কালার জুট ফেব্রিক্সটা দিয়েছে। এখানে রেড এবং গোল্ডেনের একটা কন্ট্রাস্ট করছি আমরা। এবার এখানে আঠা দিয়ে ফোমের উপরে বসিয়ে দিলাম। বসিয়ে আমরা ফোমটা চতুর্থ সাইড দিয়ে কেটে দিব। আচ্ছা, এই যে ফোমের উপর হচ্ছে বসানোর কারণ কি? ফোমের উপরে বসানোর কারণ এটা যেহেতু ঢাকনা, এটার উপরে বারবার হাত পড়বে, এটা একটা হ্যান্ড ফিল হবে, সুন্দর নরম লাগবে হাতের সাথে এবং জিনিসটা দেখতেও ভালো লাগবে, জিনিসটা ফোলা ফোলা দেখা যাবে, জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এবার যার জন্য আসলে এই ফোমটা ব্যবহার করা। যার জন্য এই ফোমটা ব্যবহার করা। আমরা যদি ফোমটা না দিই তাহলে দেখতে ভালো লাগবে না জিনিসটা। তবে কেউ যদি চায় আসলে চাইলে স্কিপ করতে পারে। হ্যাঁ, যদি কেউ চায় তাহলে না দিতে পারে। তবে ওটা ফোম দিলে যতটা অ্যাট্রাকটিভ লাগবে, দেখতে যতটা সুন্দর লাগবে, ফোম না দিলে অতটা সুন্দর
লাগবে না। আমরা ফোমেও কিন্তু খুব সুন্দর করে আঠাটা লাগিয়ে দিয়েছি। সুন্দর করে আঠাটা লাগিয়ে দিয়েছি। এবার আমরা 1/2 ইঞ্চি ফোল্ডের অ্যালাউন্স রেখে চতুর্দিক থেকে কেটে নিব। ভাই আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনি আমাদের যেটা স্যাম্পল আছে আমাদের দর্শকদেরকে ফাইনাল আউটলুকটা একটু দেখিয়ে দিন। এখানে আমাদের যে স্যাম্পলটা আছে, এখানে যে ঢাকনাটা আছে, এটা আমরা এখন সুন্দর করে কাপড়টা টেনে টেনে মোড়াবো। মোড়ায়ে এটা এর উপরে বসাই দিব। বসাই দিলে তারপরে এটা সুন্দরভাবে লাগিয়ে দিলে সুন্দর একটা বক্স কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল আউটলুকটা সেম হচ্ছে এই বক্সটার মতো হচ্ছে। এটার মতোই হবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।